সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। আজ পর্যন্ত কেউ আমাকে রিজেক্ট করার সাহস পায়নি। আর ও ওর এত বড় সাহস হয় কি করে? আমাকে বারবার ও আঘাত করছে, বারবার আমার মনটা ভেঙে দিচ্ছে। পাপা, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তুমি সেটা কেন করতে পারছো না? মামনি, শান্ত হও। আমি তো চেষ্টা করছি, কিন্তু জাংকুক তো তোমাকে বিয়ে করতে চায় না। তাদের বাড়িতে আমি বিয়ে প্রপোজাল পাঠিয়েছিলাম, কিন্তু তারা মানা করে দিয়েছে। এখানে আমি কি করতে পারি বলো? আমি তো আর জোর করতে পারি না। কেন চায় না ও? কেন আমাকে বিয়ে করতে চায় না? আমার মাঝে কিসের কমতি আছে? টাকা পয়সা সৌন্দর্য আমার কাছে সব আছে, তাহলে কেন আমাকে মেনে নিতে পারছে না? কেন আমাকে ভালোবাসতে পারছে না? কেন? আমি কি এতটাই খারাপ পাপা? আমাকে ভালোবাসা যায় না? না মামনি, তুমি একদম পারফেক্ট, তোমার মাঝে কোনো কমতি নেই। আমি বলি কি, তুমি তুমি বরং জাংকুককে ভুলে যাও, তার পিছু তুমি ছেড়ে দাও। আমি তোমার জন্য তোমার মনের মতো একটা ছেলে বের করে নিয়ে আসবো, আর তারপর তার সাথে আমি তোমাকে বিয়ে দিব। না পাপা, এটা হয় না। আমি তার জায়গা অন্য কাউকে কখনো দিতে পারবো না। জীবনে কাউকে ভালোবেসেছি, কাউকে ভালো লেগেছে, যেখানে কিনা সবাই আমাকে পাওয়ার জন্য পাগল, আর সে কিনা আমাকে পাত্তাই দিচ্ছে না। ওয়াও, আরো মেয়েকে মাথায় তুলে নাচছো। দেখো আমার বাড়িঘরে কি অবস্থা করেছে, সব কিছু ভাঙচুর করে ফেলেছে। তোমাদের বাবা মেয়ের কাজের তো এটা, আমার পছন্দের জিনিসপত্র ভাঙচুর করা। আর তুমি কি, হ্যাঁ, তুমি তার বাবা হয়েছো না অন্য কিছু? মেয়েকে বোঝাতে পারো না? এক কথা 100 বার কেন বলতে হয় তোমার মেয়েকে? আরো মাথায় তুলে নাচো, টাকা পয়সা দিয়ে তো মেয়েটাকে বিগড়ে দিয়েছো। দেখো জিন, আমার মামুনির মাথা এখন গরম আছে, তাই তুমি আর কিছু বলো না। আর একটা ভেঙেছে, আরো 101টা তোমাকে ফুলদানি কিনে দিব। চুপ থাকো তুমি, যেমন মেয়ে তেমনই তার বাবা। মেয়েকে না বুঝিয়ে তাকে লাগিয়ে দিচ্ছে, আরো অন্যের বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠাচ্ছে। কেন? তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তার কথা মতো নাচতে হবে? সে বিয়ে করতে চাইলে তাকে বিয়ে দিতে হবে। সবকিছুর একটা সীমা থাকে। তুই কেন বুঝতে পারছিস না যে সে তোকে পছন্দ করে না? ও তো শিক্ষক হয়, সে তো প্রফেসর, তার পেছনে এভাবে পড়ে থাকিস না। তোর বয়স দেখ আর তার বয়সটা দেখ, সেই জন্যই তো তোকে অ্যাকসেপ্ট করছে না। তুই সেটা কেন বুঝতে পারছিস না? আমি সোজা কথার মানুষ, এত কথা বলতে পছন্দ করি না। তুই জাঙ্কুককে ভুলে যা, ছেলেটাকে আর বিরক্ত করিস না, তাকে তার মতো থাকতে দে। এই সব কিছু মাথা থেকে বের করে দে। তুই না ঘুরতে যেতে চেয়েছিলি? চল আমরা সবাই মিলে প্যারিস যাই, ওখানে কিছুদিন থেকে আসবো। ওয়াও মা, ওয়াও, আমি এখানে জ্বলে পড়ে মরছি আর তুমি আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছো? আমার মনে এত আনন্দ নেই। আমার যদি কোথাও ঘুরতে যেতেই হয়, তাহলে তাকে বিয়ে করে তাকে আমার সাথে নিয়েই যাব, একা আমি কোথাও যাব না। তুই বাড়ি থেকে বের হয়ে যায়, এতক্ষণ কি হচ্ছিল তাই ভাবছো, তাই না? চলো বলি। আসলে আমাদের গল্পের নায়িকা তে তার প্রফেসর জিয়ন জাংকুককে পছন্দ করে, তাকে নাকি সে ভালোবেসেছে, নিজের মন দিয়ে বসে আছে। কিন্তু তার প্রফেসর জিয়ন জাংকুক নিজের ছাত্রীকে ভালোবাসতে রাজি না। লোক জানাজানি হলে তাকে কথা শোনাবে। তের কথা মতো তার বাবা তাদের বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠিয়েছিল, কিন্তু জাংকুক মানা করে দিয়েছে, সে তেকে বিয়ে করবে না। তার জন্যই তে বাড়িতে ভাঙচুর করছিল। সে বাড়ি থেকে বের হয়ে সোজা লাইব্রেরিতে চলে আসে, জানে জাংকুক ওখানে আছে। জাংকুক প্রত্যেকদিন লাইব্রেরিতে যায় বই পড়ার জন্য। এই যে মিস্টার, আমার শিক্ষক, আপনার সমস্যা কি? আমাকে এত কষ্ট দিয়ে আপনার খুব মজা হচ্ছে তাই না? খুব আনন্দ পাচ্ছেন। আর কত ঘোরাবেন আমাকে? কত ঘোরালে আপনার মনে শান্তি হবে বলতে পারেন? তুমি অযথা আমার পেছনে কেন ঘুরছো? আমি কি বলেছি আমার পেছনে ঘোরো? আমি বারবার বলার পরেও তুমি কেন পড়ে আছো আমার পেছনে? আমার কথা ভুলে যাও, নিজের জীবনে ফোকাস হও। তোমার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে, তোমার জন্য ভালো একটা জীবন সঙ্গে অপেক্ষা করছে। তাই আমাকে নিয়ে পাগলামো করো না, আবেগের বশে জীবনটা নষ্ট করো না। আবেগ? এটাকে আমার আবেগ বলে উড়িয়ে দিচ্ছ? আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি বুঝতে পারছো না? আর তোমার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেব? আমি আর কত বলবো? তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষক, আমাদের মাঝে কখনো কিছু হওয়া সম্ভব না। সেটা তোমার এই ছোট মাথায় ঢুকিয়ে নাও, সেটাই ভালো হবে। আর এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে। লিসেন মিস্টার জিয়ং জাংকুক, অনেক তো ভালোভাবে বলেছি, কিন্তু আর না, ভালো কথা শুনলে না তাই তো? এইতে এত ছেড়ে দেওয়ার পাত্রী না। একটা কথা আপনার মাথায় সেট আপ করে নিন, বিয়ে যদি কখনো আমার লাইফে করতে হয়, সেটা আমি আপনাকেই করব, আর আপনি আমাকে বিয়ে করবেন, তা আবার নিজ ইচ্ছা। এটা আমার চ্যালেঞ্জ। আজকের মতো আমি ঠিকই চলে যাচ্ছি, কিন্তু সারা জীবনের জন্য না। তো ওখান থেকে রেগে চলে যায়। জাংকুক বসে বসে ভাবছে, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। আচ্ছা, কি চলছে কি তার মাথায়? কিছুই বুঝতে পারছি না। এসব কেন বলে গেল?
ও কিছু করে বসবে না তো আবার? জাঙ্কুক তের কথা ভেবে যাচ্ছে, সে কি করতে চলেছে না করতে চলেছে সে বিষয়ে কোনো আইডিয়া নেই। জাঙ্কুকের মন আর ভয় বসেনি, তাই সে ওখান থেকে বাড়ি ফিরে আসে। রাতের বেলা তার পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল। জাঙ্কুক, তোর জন্য একটা পার্সেল এসেছে, দেখে মনে হচ্ছে তোর জন্য কিছু গিফট পাঠিয়েছে। মনে হয় সেই মেয়েটা, তাই না? আবার পাঠিয়েছে। আমি আর পারছি না মা, আজকে আবার আমাকে শাসিয়ে গেছে। আমি নাকি তাকে বিয়ে করব, সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। মেয়েটা তো ভালো আছে, তুই শুধু শুধু মেয়েটাকে কষ্ট কেন দিচ্ছিস? তুমি খুব ভালো করে জানো মা, আমাদের মাঝে কখনো কিছু হওয়া সম্ভব না। তার বয়স মাত্র 18, আমার বয়স 38 বছর। কোথায় ও আর কোথায় আমি? ও বুঝতে পারছে না, ওর চোখে এখন রঙিন চশমা, যেটা দেখবে সেটাই ভালো লাগবে। কিন্তু আমি তো বুঝি এই বয়সে এটা স্বাভাবিক, কিন্তু আমি সেটাকে সায় দিতে পারি না। তাহলে তুই এখন কি করবি? মেয়েটা তো তোর পিছু ছাড়বে না। আমি বুঝতে পারছি না মা, আমি কি এখন চলে যাব? ভাবছি পোস্টিং নিয়ে অন্য কোথাও চলে যাব। মেয়েটার কাছ থেকে পালিয়ে যেতে চাচ্ছিস কেন? কিসের ভয়? কোনো কিছুর ভয় না মা, আমি আর পারছি না। ওকে এভাবে বাড়তে দিলে ও অনেক দূর বেড়ে যাবে, তারপর আমি আর সামলাতে পারবো না। তাই যেটা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তারা দুজন বসে কথা বলছিল। পরের দিন জাঙ্কুক কলেজে যায়, কিন্তু আজকেতে কলেজে আসেনি। পরপর 5-6 দিন কেটে গেছে, আজও কলেজে আসেনি। জাঙ্কুক এবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল? যে তাকে সারাক্ষণ বিরক্ত করতো, সারাক্ষণ তার পেছনে পেছনে ঘুরতো, এখন সে কোথায় গেল? তার কিছু হয়ে গেল না তো? জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে ভাবছে তার বাবাকে ফোন করবে কি করবে না। মেয়েটা কেন কলেজে আসছে না? জাঙ্কুক আর থাকতে পারলো না, তাই সে ফোনটা করেই নেয়। হ্যালো, আমি তোর কলেজ থেকে বলছিলাম, ওর শিক্ষক। আচ্ছা, ওর কি হয়েছে? 1 সপ্তাহ যাবৎ কলেজে আসছে না, এনি প্রবলেম? ও মিস্টার জাঙ্কুক, আসলে আমার মেয়ের মনটা ভালো নেই, তার উপর ওর হালকা জ্বর এসেছিল, তাই আমি কলেজে পাঠাইনি। সুস্থ হয়ে নে তারপর পাঠাবো। ও আচ্ছা ঠিক আছে, ও সুস্থ হলে কলেজে আসতে বলবেন। সামনে পরীক্ষা আছে, না হলে পরে খারাপ রেজাল্ট করবে। সেটা আপনাকে চিন্তা করতে হবে না, এতই চিন্তা করলে আমার মেয়েটাকে এত কষ্ট দিতেন না আপনি। আচ্ছা আমি রাখছি, আমার যেটা জানার ছিল আমি জেনে গেছি। জাঙ্কুক তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয়। সে আর কথা বলতে পারছিল না, এই টপিক নিয়ে সে কথা বাড়াতে চায় না। আরো 1 সপ্তাহ পার হয়ে যায়, তে কলেজে আসে, কিন্তু এখন আর সে আগের মতো নেই। সে আগের মতো জাঙ্কুকের পেছনে ঘুরছে না। জাঙ্কুক ক্লাস করাচ্ছিল, কিন্তু তার চোখ বারবার টের কাছে আটকে যাচ্ছে, কোনো কথা বলছে না, সোজা ক্লাস করছে। সে আগের মতো তাকে আর বারবার প্রশ্ন করছে না যে স্যার এটা কি হবে ওটা কি হবে, বা ক্লাস শেষ হওয়ার পর তাকে ফলো করছে না। কি হলো কি মেয়েটার? হঠাৎ করে এত নিশ্চুপ হয়ে গেল। তাহলে কি নিজের ভুলটা সে বুঝতে পেরেছে, তার জন্য আমার কাছ থেকে দূরে থাকছে? এটা হলে তো তার জন্যই ভালো, নিজেকে আমার কাছ থেকে দূরে রাখলে তার জন্যই ভালো হবে। জাঙ্কুক তার ক্লাস করে ওখান থেকে চলে যায়। টিফিন টাইমে জাঙ্কুক তার ক্যান্টিন পাস করছিল, হঠাৎ করেই তার নজর পড়ে ক্যান্টিনের ভিতরে। দেখে একটা ছেলের সাথে বসে আছে, বেশ হাসি খুশি ভাবে তার সাথে কথা বলছে। বলছিলাম যে রনি, তুমি আমাকে একটা আইসক্রিম এনে দিতে পারবে? আমার না খুবই আইসক্রিম খেতে ইচ্ছে করছে, স্ট্রবেরি ফ্লেভারের, প্লিজ নিয়ে আসবে আমার জন্য। এটা কি বলছো তে? এভাবে বলার কি আছে? আমাকে শুধু একবার হুকুম করবে, আমি সবকিছু তোমার সামনে নিয়ে আসবো। তোমার জন্য তো আমি আমার নিজের জীবনটা দিয়ে দিতে রাজি আছি। না না রনি, এত কিছু করতে হবে না, তুমি জাস্ট আমাকে আইসক্রিমটা এনে দাও, তাহলেই হবে। সেটা তোকে অনেক পছন্দ করতে, তাই না? সেটা বলতে পারিস, ছেলেটা আমাকে খুবই পছন্দ করে। ভাবছি তার সাথে একটু লাইন মারবো, কি বলিস তুই? হ্যাঁ, মারতেই পারিস, সেটা তোকে পছন্দ করে আর তোর সাথে খুব মানাবে। এনাওতে, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ রনি, ইউ আর সো কিউট, তোমার গালগুলো খুবই তুলু। ইস, কি যে বলছো, মানুষের শুনলে লজ্জা দিবে আমাকে। আচ্ছা তো একটা কথা বলবো, আমরা কি বিকালবেলা একটু ঘুরতে যেতে পারি? না মানে হ্যাঁ অবশ্যই, কেন না, এটা এমনি করে বলার কি আছে। আমি তোমার সঙ্গে ঘুরতে যাব, কোনো সমস্যা নেই। তা কখন যাবে বলো? সত্যি বলছো আমার সাথে তুমি ঘুরতে যাবে? কেন যাব না, এত সুন্দর একটা ছেলে, তার সাথে আমি ঘুরতে যাব না? আজকে সূর্যটা কোন দিকে উঠলো তে, তুমি আমার সাথে কথা বলছো? চলো আমরা আজকে বিকেলে ঘুরতে যাব তোমার পছন্দের জায়গায়। ঠিক আছে, তোমরা দুজন যেতে পারো, বাট সরি তে, আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট, আমি তোদের সাথে যেতে পারবো না। আমি কি বলি, তোরা দুজনেই ঘুরতে যা, খুব ভালো একটা সময় কাটাতে পারবি। ঠিক বলেছিস জিমিনা। রনি, তাহলে তুমি আর আমি দুজন একা যাব, ঠিক আছে? আমাদেরকে কেউ বিরক্ত করবে না, দুজন ঘুরবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে তো আরো অনেক ভালো হলো।
তোমার সাথে গল্প করা যাবে। অনেকদিন হলো তোমার সাথে ঠিকমতো টাইম স্পেন্ড করা যাচ্ছে না। তারা নানা বিষয়ে কথা বলছিল আর এইদিকে জাংকুক ফুলে গজগজ করছে। সে জেলাস ফিল করছে নিজের অজান্তেই। দেখো এখন মুখে কি হাসি ফুটেছে। সারাটা ক্লাসে আমার দিকে ফিরেও তাকায়নি, আর এখানে সেটা গাল ধরে টানাটানি করছে। আমি এসব কেন ভাবছি? ভালোই তো হলো, তার জন্য আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, নিজের লাইফে মুভ অন করে নিয়েছে। আমার তো একটু খুশি হওয়ার কথা, তার কথা কেন ভাবছি? এই কথাগুলো আমার গায়ে কেন লাগছে? কি মিস্টার জাংকুক, এত কি ভাবছেন? জেলাস হচ্ছে বুঝি? কিছুটা তো হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আরে মিস্টার ইয়ুঙ্গি, আপনি এখানে? হ্যাঁ, আপনাকে দেখছিলাম। তা আপনার ছাত্রীকে এত মনোযোগ দিয়ে দেখছেন, সেটার সাথে দেখে বুঝি জেলাস ফিল হচ্ছে? ছি ছি, এসব কি বলছেন? আমার জেলাস ফিল হবে কেন? ও আমার ছাত্রী, আর সে যেটা খুশি করতে পারে, আমার জেলাস ফিল হবে কেন? না, এমনভাবে দেখছেন তাই বললাম। এখানে তো অনেক স্টুডেন্ট আছে, তা আপনার চোখ শুধু তের মাঝে আটকে গেছে, তাই ভাবলাম আপনি জেলাস হচ্ছেন ছেলেটার সাথে কথা বলতে দেখে। না না, তেমন কোনো বিষয় না। আচ্ছা চলুন, আপনার সাথে ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। জাংকুক চলে যায়। বিকেলে তে রনির সাথে ঘুরতে বের হয়ে যায়। তারা দুজন ঘুরছিল, ফুচকা খাচ্ছিল, দোলনা দুলছিল, কিন্তু তে জানে না দুটো চোখ তাকে অজরে দেখে যাচ্ছে নিজের অজান্তেই। তে বাড়িতে ফিরে আসে। তা মহারানী, এতক্ষণে বাড়ি ফিরতে মন চাইলো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মা, তুমি তো জানোই আমি তো বলেই গিয়েছিলাম আজকে একটু ঘুরতে যাব। তাহলে কেন বলছো আবার? বলছি কারণ রাত্রে 8টা বেজে গেছে, মাত্র তুমি বাড়িতে ফিরেছো। তোমার জন্য এটা কম রাত্র হতে পারে, কিন্তু আমাদের জন্য অনেক রাত। আর শোনো, একটা ইম্পর্টেন্ট কথা, কালকে আমার বান্ধবীর ছেলে তোমাকে দেখতে আসবে। হোয়াট? এসব তুমি কি বলছো মা? তুমি খুব ভালো করে জানো যে আমি... হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি অন্য কাউকে পছন্দ করো, কিন্তু সে তোমাকে পছন্দ করে না। যেটা হওয়ার না সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আর তুমি বেশি বেশি করছো। আমি কাউকে বিয়ে টিয়ে করতে পারবো না। আর তাছাড়া কি আসবে তাতে আমার কিছু যায় আসে না। শুধু শুধু তাদেরকে এই বাড়িতে এনে অপমানিত করো না। এখন কি তুই সিদ্ধান্ত নিবি বাড়িতে কে আসবে কে আসবে না? তোর বাবার উপর অনেক ছেড়েছি, কিন্তু সে তোর জীবনটা বিগড়ে দিচ্ছে। আমি তোকে এভাবে আর কষ্ট পেতে দেখতে পারবো না। আমি তোর জন্য যে ডিসিশন নিব সেটাই হবে। আমি কোনো ছেলের সামনে যাব না মা, আমি বলে দিচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোকে যেতেই হবে, না হলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। মা, এসব তুমি কি বলছো? তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে এভাবে তুমি আমাকে জোর করতে পারো না মা। জোর করতে পারি, সন্তানের ভালোর জন্য মা সবকিছু করতে পারে। আর তোর ভালোর জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি সেটা করতে রাজি আছি। বল, তুই কালকে ছেলের সামনে যাবি? নাহলে আমি এক্ষুনি কিন্তু নিজেকে শেষ করে দিব। এই যে এই ছুরিটা দিয়ে। মা, কি করছো নাকি? ছাড়ো, তোমার লেগে যেতে পারে। না, আগে তুই বল, আমি যেটা বলবো তুই সেটা করবি। আমার সিদ্ধান্তে হ্যাঁ বলবি, না করতে পারবি না। মা প্লিজ, তুমি আমাকে এভাবে জোর করো না। আমি পারবো না, জোর করে কোনো কিছু হয় না। ঠিক বলেছিস, জোর করে কোনো কিছু হয় না। তেমনি জোর করে জাংকুককেও পাওয়া যাবে না। সে তোকে চায় না, তাহলে কেন তুই জোর করবি? মা, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যেটা চাচ্ছ সেটা হবে না। আমি সুখী হব না আমার জীবনে। শুধুমাত্র একদম চুপ। আর একবারও জাংকুকের কথা তুই মুখে নিবি না। একবার বিয়েটা হয়ে গেলে তারপর আর তোর জাংকুকের কথা মনে পড়বে না। প্লিজ মা, তুমি আমার সাথে এমনটা করো না। আমি পারবো না। ঠিক আছে, আমি তোকে জোর করব না, কিন্তু তোর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি নিজেকে... মা প্লিজ থামো। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। তোমার ভালোর জন্য যদি আমার সবকিছু বিসর্জন দিতে হয় তাহলে আমি সেটাই দিব। এই দৌড়ে রুমে চলে যায়, আর জিন সেখানে দাঁড়িয়ে আছে। এটা কি করলে তুমি জিন? মেয়েটাকে এভাবে জোর করতে পারো না, তুমি তাকে কষ্ট দিচ্ছ। আমি যেটা করছি তার ভালোর জন্য করছি। এইভাবে থাকলে কোনো কিছু ভালো হবে না আরেম। সে দিনে দিনে আরো জাংকুকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। যেটা কখনো সম্ভব না সেটাও নিয়ে চিন্তা করছে। সেটা তার থেকে 20 বছরের বড়। তাদের মাঝে কখনো কিছু হওয়া সম্ভব না। তুমি সেটা কেন বুঝতে পারছো না আরেম? আমি জানি, কিন্তু আমার মেয়ের মনে কষ্ট দিতে চাইনি। বাহ, কত সুন্দর কথা। বাবা হয়ে মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিচ্ছ। ছেলেটা যদি তাকে পছন্দ করতো, তাকে ভালোবাসতো, তাহলে এক ভিন্ন কথা ছিল। আমি কিছু শুনতে চাই না। নিজের মেয়েকে তৈরি করো। এখন তার জীবনের সিদ্ধান্ত আমি নিব। এভাবে তার জীবনটা আমি নষ্ট হতে দিব না। পরের দিন থেকে ছেলে পক্ষ দেখতে আসে। তোর মেয়ের কথা নতুন করে আর কি বলবো জিন? তোর মেয়ে তো সত্যি রূপে গুণে একদম পারফেক্ট। আমার তো অনেক পছন্দ হয়েছে। এখন শুধু আমার ছেলের পছন্দের বাকি। যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে বিয়ের ডেট ফাইনাল করে যাব। আচ্ছা তাহলে তোর ছেলে কোথায়? তোদের সাথে না আসার কথা ছিল। ও আসছে, একটু বাইরে গেছে। ওর মামার তো ভাই এসেছে তো তাই। সরি মা, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আমি জাংকুক ভাইকে আনতে গেছিলাম।
জাঙ্কুকের নাম শুনে তের মনটা মুচড়ে ওঠে। সে তাকিয়ে দেখে তার হবু বরের পাশে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, যেখানে হয়তো তে তাকে কল্পনা করেছিল কোনো একদিন তাকে দেখতে আসবে, তাকে বিয়ে করতে আসবে। কিন্তু এখন পুরোটা উল্টা হয়ে গেছে, তাকে অন্য কেউ দেখতে আসছে। আয় বাবা এখানে আয়। জাঙ্কুক তুই এখানে এসে বস, দেখ তো তোর ছোট ভাইয়ের বউকে পছন্দ হয় কিনা। আমার তো অনেক পছন্দ হয়েছে, আজকে বিয়ের ডেট ফাইনাল করব। হ্যাঁ আন্টি, আমাদের অনেক পছন্দ হয়েছে, তুমি এবার বিয়ের ডেট ফাইনাল করতে পারো। তাহলে তো হয়ে গেল, আমার ছেলে এবং তার ভাইয়ের তো খুবই পছন্দ হয়েছে। জিন চল তো একটা ভালো দেখে দিন ঠিক করা যায়। তারা সবাই বিয়ের কথা বলছিল, আর এইদিকে তীর চোখে পানি টলটল করছে। সে নিজেকে আর সামলাতে পারেনি, তাই সে ওখান থেকে উঠে চলে যায়। জাঙ্কুক থেকে খেয়াল করেছে তীর চোখে পানি জাঙ্কুকের মনটা ভেঙে দিয়েছে। যে মেয়েটা শুধু হাসতে জানে, সবসময় মানুষকে হাসাতে ভালোবাসে, আজকে তার চোখে পানি শুধুমাত্র তার জন্য। এটা তো সে চায়নি। বিয়ের দিন ঠিক করা হয়েছে, ছেলে দেশের বাইরে চলে যাবে, তাই বিয়েটা তাড়াতাড়ি করানোর ডিসিশন নেওয়া হয়েছে। সামনের সপ্তাহে তাদের বিয়ের জন্য তারা শপিং করতে গেছে, সাথে জাঙ্কুককেও নিয়ে গেছে। তার ছোট ভাইয়ের আবদার, তাই সে ফেলতে পারেনি। কি মিস্টার প্রফেসর, ছোট ভাইয়ের বউয়ের জন্য শপিং করতে এসেছেন তাই না? খুব ভালো লাগছে, মনের মাঝে খুব আনন্দ তাই না? কেন হবে না, খুব ভালো লাগছে। অবশেষে নিজের ভুলটা বুঝে নিজের জীবনে এগিয়ে গেছো। বলেছিলাম না একদিন তুমি আমাকে ভুলে যাবে, দেখো আজকে সেটাই হচ্ছে। কদিন পর তোমার বিয়ে, নিজের লাইফটা সুন্দর করে সাজিয়ে নাও। ওয়াও মিস্টার জাঙ্কুক, ওয়াও, এতদিনে আপনি আমাকে এতটুকু চিনতে পেরেছেন। আপনি না একজন টিচার, তাহলে আপনি তো সব কিছু বুঝতে পারেন, তাহলে আমাকে কেন বুঝতে পারলেন না? আমি আপনার পেছনে কত ঘুরেছি, কত বললাম আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার কথা আপনি পাত্তাই দেননি। সবসময় বলে এসেছেন আমি অন্য কাউকে ডিজার্ভ করি, আমি ভালো কাউকে ডিজার্ভ করি। কেন আপনার মাঝে কি এমন খারাপ আছে? হ্যাঁ হয়তো পরিবারের চাপে এই বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু একটা কথা আপনি সবসময় মনে রাখবেন মিস্টার জাঙ্কুক, যে এই তের মন শুধু আপনাকে দিয়েছে, আর সারা জীবন সেটা আপনার কাছেই থাকবে। একবার যখন আমি আপনাকে ভালোবেসেছি, সারা জীবন বেসে যাব। এই জীবনে কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবো না, আপনি সেটা মাথায় ঢুকিয়ে রাখুন। আপনার জন্য এই বিয়েটা আমি করতে রাজি হয়েছি, নাহলে কখনোই করতাম না। কেন আমার জন্য কেন রাজি হয়েছো? আর দেখোতে বিয়েটা কোনো ছেলে খেলা না, আমাকে নিজের মনে রেখে তুমি এই বিয়েটা করতে পারবে না, তাতে তুমি সুখী হবে না। আমাকে ভুলে যাও, সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি চেয়েছিলেন না অন্য কাউকে বিয়ে করে নিতে, নিন করে নিলাম, তা আবার আপনার ভাইকে। সারা জীবনের জন্য আপনার চোখের সামনে থাকবো, আর মনে করিয়ে দিব আমার কথা। না আমি আপনাকে ভুলবো, না আপনাকে আমাকে ভুলতে দিব। এটা ঠিক হচ্ছে না তে, এটা তুমি করতে পারো না। আমার ভাইয়ের জীবন নিয়ে তুমি খেলতে পারো না। তোমার রাগটা আমার সাথে, তাহলে তাকে কেন জড়াচ্ছ? সেটা আপনাকে ভাবতে হবে না। আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করছে, আর সেই ক্ষেত্রে আমি বিয়ে করছি, ঠিক আছে? সরি একটু লেট হয়ে গেছে তাই না? আসলে ইমার্জেন্সি একটা ফোন ছিল তো তাই। আচ্ছা দে, তোমার পছন্দ হয়েছে? না আমার পছন্দ হয়নি, আপনি যেটা পছন্দ করবেন আমি সেটাই পরবো, তাই আপনার উপর ছেড়ে দিচ্ছি। ওকে চলো তাহলে ভাইয়া চলো। তারা বিয়ে শপিং করে বাড়ি ফিরে আসে। জাঙ্কুক রাত্রিবেলা বারান্দায় দাঁড়িয়েছিল আর আকাশের দিকে তাকিয়ে আছে। এখন আমি কি করব? আমার জন্য মেয়েটা নিজের জীবন, আমার ভাইয়ের জীবনটাকেও জড়াচ্ছে। আমি এটা হতে দিতে পারি না। গলার মাঝে কাটার মতো ফুটে আছে, না গিলতে পারছি না উপড়াতে পারছি। আমি একটা কথা বলবো জাঙ্কুক। আরে মা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি জানি তুই কি চিন্তা করছিস, তের কথা তাই তো? হ্যাঁ মা সেটাই চিন্তা করছি। সামনে তো তার বিয়ে। সত্যি করে একটা কথা বলতো জাঙ্কুক, তুই কি তেকে পছন্দ করিস না? তার জন্য কি তোর মনে একটু অনুভূতি নেই? তুমি তো জানোই মা আমি তোমার ছেলে, তুমি আমাকে ভালোভাবে বোঝো। আর তোমার সামনে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার ধারণাটা সঠিক, তুইও তেকে পছন্দ করিস, তাহলে কিসের বাধা, কিসের এত আপত্তি? কেন মেয়েটাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস? এটা কখনো হয় না মা, সে আমার থেকে অনেক ছোট। আমি যদি তাকে বিয়ে করি তাহলে সমাজের লোকজন নানা কথা শোনাবে, বলবে আমি তার সুযোগ নিচ্ছি। এটা তোর জীবন, তুই কিভাবে ভালো থাকবি, সুখে থাকবি, সে কিসে ভালো থাকবে, সুখে থাকবে, এটা তোদের ব্যাপার। কে কি বললো না বললো তাতে আমাদের কিছু আসে যায় না। বাহিরের মানুষের কাজের তো এটা নানা রকম কথা বলা, কিন্তু তাদের কথায় আমাদের কি আসে যায়? আসবে দুটো কথা বলে চলে যাবে, তাতে আমাদের কি এসে গেল? আমাদের খারাপ সময়টায় তারা তো থাকবে না আমাদের পাশে, কিছুক্ষণের সঙ্গী, তারপর আবার চলে যাবে। তাহলে কিসের এত চিন্তা? প্লিজ জাঙ্কুক এভাবে আর থাকিস না,
দুদিন পর তার বিয়ে, কিছু একটা কর। এইভাবে তুই জীবনগুলো নষ্ট করিস না। আমি জানি তোর বিয়ে হয়ে গেলে তুই নিজেও কখনো বিয়ে করবি না। এতটুকু আমি বুঝতে পেরেছি যে মেয়েটাকে তুইও ভালোবাসিস, না চাইতেও ভালোবাসিস। এখন আমি কি করব মা, আমি কিছুই বুঝতে পারছি না। আর মাত্র 2 দিন বাকি আছে বিয়ের, এর মাঝে আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমার মাথা কিচ্ছু নিচ্ছে না। জাঙ্কুক, আমি বলি কি, তুই তোর আন্টির সাথে কথা বল, আর না হলে রোহিতের সাথে কথা বল, বলে এই বিয়েটা ভেঙে দে। কিন্তু মা, এই কাজটা কি ঠিক হবে? তুই যদি পরে আমার সাথে ভালো না থাকে বা লোকে তাকে কথা শোনায়, তখন লোকের কথা চিন্তা করে কিছু হবে না জাঙ্কুক। আগে নিজের কথা চিন্তা কর। জাঙ্কুক চিন্তিত হয়ে পড়ে, কি করবে বুঝতে পারছে না। তার মনের মাঝে এক গাদা প্রশ্ন, কি করবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে নিজের মনটা ঠিক করলো, যা হবে দেখা যাবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজকে তের বিয়ে, সাজুগুজু করে বসে আছে, গা ভর্তি গহনা, সবকিছু তার শাশুড়ি মা দিয়েছে। তেকে দেখতে অপূর্ব লাগছে, কিন্তু তার মুখে কোথাও হাসি নেই বা আনন্দ নেই। একরাশ হতাশা রয়েছে আর মন ভরা কষ্ট। চোখের কর্নারে পানি জমে আছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। কই দেখি দেখি, আমার মেয়েটাকে দেখি তোমরা কেমন সাজিয়েছো। আরে মাশাআল্লাহ, মেয়ে তো নয়, মনে হচ্ছে একটা পরী। তোকে অনেক সুন্দর লাগছে। কান্না করিস না মা, দেখবি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা তোর জীবনের সব থেকে একটা বেস্ট ডিসিশন। দেখিস তুই অনেক হ্যাপি থাকবি। চল মা, কাজে চলে এসেছে। তোর মন চাচ্ছিল না যেতে, কিন্তু তারপরেও তাকে যেতে হবে। তার ভাগ্য তাকে নিয়ে যাচ্ছে। কাজে চলে এসেছে, তারা দুজন দুজনের সামনে বসে আছে। কাজে বিয়ে পড়াতে শুরু করেছে। বলো মা কবুল। তে কি হলো, চুপ করে আছিস কেন? বল। তে কোনো কথা বলছে না, নিশ্চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে কোথাও দেখতে পারছে না। জিন, এটা কি ঠিক হচ্ছে? আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। আমরা বড় চুপ থাকো আরেম, তুমি কোনো কথা বলবে না। যা হচ্ছে হতে দাও, পরেরটা পরে দেখা যাবে। মা, দেরি হয়ে যাচ্ছে। বলুন কবুল। তের গলা দিয়ে কথা বের হচ্ছে না, কি করবে বুঝতে পারছে না। সে পিছু ফিরতে পারবে না। কবুল। আলহামদুলিল্লাহ, আপনাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী। সবাই অনেক খুশি হয়ে যায়, হাততালি দিচ্ছিল। অবশেষে তাহলে তের বিয়েটা হয়ে গেছে। তের চোখ বেয়ে পানি অঝরে পড়ে যাচ্ছে। সে ভাবতে পারছে না যে সে এখন অন্য কারোর জীবনের সাথে জড়িয়ে গেছে। যে মানুষটাকে সে চেয়েছিল তাকে সে পায়নি। বিয়ের সকল নিয়ম কানুন মেনে তেকে বিদায় দেওয়া হয়। বাসর ঘরে তে ঘুমটা টেনে বসে আছে, যেখানে তার বসতে একদম মন চাচ্ছে না। তাকে রোহিতের সাথে কথা বলতে হবে, যে বিয়েটা সে ইচ্ছে করে করেনি। উনি তার উপর জোর করতে পারেন না। হঠাৎ করে দরজা খোলার শব্দ পাইতে তাড়াতাড়ি করে চোখের পানিটুকু মুছে নেয়। দরজাটা খুলে তের হাজবেন্ড ভিতরে আসে, দরজার ছিটকিরিটা লাগিয়ে দেয় এবং তের পাশে এসে বসে। তে তার চোখ দুটো বন্ধ করে আছে। মন চাচ্ছে এখন এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। দাঁড়ান, আমাকে ছুবেন না, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। এই বিয়েটা আমি নিজে ইচ্ছে করিনি, আমাকে জোর করে দেওয়া হয়েছে। আমি অন্য কাউকে ভালোবাসি, তাই কখন আপনি আমার কাছ থেকে কিছু আশা করবেন না। এভাবে যদি আপনি আমার সাথে থাকতে পারেন তাহলে থাকেন, আর না থাকতে হলে আমাকে কিছুদিন পর ডিভোর্স দিয়ে দিন। আমার কোনো প্রবলেম হবে না। আপনার জীবন পড়ে আছে, আপনার জীবনটা এভাবে নষ্ট করবেন না। এখন হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে বিয়ের আগে আপনাকে কেন বলিনি। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সুযোগ পাইনি, তাই বলছি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি আপনার স্ত্রী হতে পারবো না। এসব বললে তো এখন হবে না। এখন আমি তোমার হাজব্যান্ড, তোমার উপর আমার পুরো অধিকার আছে। তুমি আমাকে থামাতে পারো না। হ্যাঁ, মানছি আপনার অধিকার আছে, কিন্তু এই বিয়ে আমি বয়ে বেড়াতে পারবো না। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। কি বলছো কি? এত কষ্ট করে বিয়ে করলাম আর তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? কণ্ঠ শুনে তে মুখ তুলে তাকায়, দেখে তার সামনে রোহিত না, বরং জাঙ্কুক বসে আছে। তার চোখ তো ছানাবড়া হয়ে গেছে। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আমার বিয়ে তো রোহিতের সাথে হয়েছে, তাহলে আপনি এখানে কি করছেন? উনি কি আপনাকে এখানে পাঠিয়েছে? বলতে পারো সে আমাকে পাঠিয়েছে, কিন্তু তোমার ভাসুর হিসেবে না, তোমার বর হিসেবে। কি বলছেন পরিষ্কার করে বলবেন? আমি কিছু বুঝতে পারছি না। তাহলে শোনো, সেদিন রাতে আমি তোমার হবু বরের সাথে কথা বলতে চাই। কি ব্যাপার ভাইয়া, তুমি আমাকে ইমার্জেন্সি ডাকলে? এনি প্রবলেম? হ্যাঁ রোহিত, তোকে একটা কথা বলার ছিল। বলছিলাম যে তুই তের সাথে বিয়েটা ভেঙে দে। মানে কি বলছো ভাইয়া? বিয়ে কেন ভেঙে দিব? কারণ তে তোকে ভালোবাসে না, ও তোকে বিয়ে করতে চায় না। সে অন্য কাউকে ভালোবাসে, আর সে ব্যক্তিটা হচ্ছে আমি। কি বলছো কি ভাইয়া? তে তোমাকে ভালোবাসে, তাহলে সে আমাকে বিয়ে কেন করছে? ও করতে চায়নি, কিন্তু ওর ফ্যামিলি জোর করে দিচ্ছে।
এখন ডিসিশন তোর কাছে। এই বিয়েটা হলে তুই কখনো সুখী হতে পারবি না, তুই তোকে ভালোবাসতে পারবে না। তাই বলছি যে তুই বিয়েটা ভেঙে দে, না হলে একসাথে 2-3টা জীবন নষ্ট হয়ে যেতে পারে। সত্যি বলতে ভাইয়া, আমিও বিয়েটা করতে চাই না, মার জন্য করছি। মা জোর করে করাচ্ছে। আমার একটা গার্লফ্রেন্ড আছে, সে দেশের বাইরে থাকে, আমি তাকে ভালোবাসি। তাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই। মেয়েটা ভালো, পছন্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমিও যে অন্য কাউকে ভালোবাসি, বাট মাকে বলতে পারছি না। তুমি তো জানো যে আমি মাকে কতটা ভয় পাই। কি বলছিস? তুই অন্য মেয়েকে ভালোবাসিস, তাহলে দেখে কেন বিয়ে করছিস? ওই যে বললাম, মার কথার উপর কথা বলতে পারি না। তাহলে তো তোর দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে, কেউ কাউকে ভালোবাসতে পারবি না। তাহলে বিয়ে করে লাভ কি? কোনো লাভ হবে না, কারণ বিয়ে হয়ে গেলেও আমি তার সাথে অপরিচিত মানুষের মতোই থাকবো। কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে কখনো ভালোবাসতে পারবো না, আর তাকে আমার স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না। বিয়েটা যদি হয়ে যেত, তাহলে হয়তো কিছুদিন পর আমি তাকে ডিভোর্স দিয়ে দিতাম। চুপ কর, এসব কথা বলবি না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কিসের প্ল্যান ভাইয়া? তারপর তারা দুজন মিলে বিয়ের প্ল্যান করতে থাকে। তের বাবা মা এবং সবাইকে একসাথে করে তাদের সাথে কথা বলে। প্রথমে তো রোহিতের মা মানতে চায়নি, সে নিজের ছেলের জন্য বউ পছন্দ করেছে, কিন্তু তের বাবা মা তো জানে যে তে জাঙ্কুকে কতটা ভালোবাসে, তাই তারা রাজি হয়ে গেছে। আর যিশুকেও ভালো করে বুঝিয়েছে যে বিয়েটা হলে কেউ সুখী হবে না। ছেলের সুখের জন্য উনিও রাজি হয়ে গেছে। ওনার ছেলে যে মেয়েটাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিবে। সবাই সবকিছু জানতো, তারপরেও তেকে বলেনি, তার রিয়াকশনটা দেখার জন্য। তো এই তো ছিল কাহিনী। অবশেষে বিয়েটা হয়ে গেল। তার মানে আপনারা সবাই সবকিছু জানতেন, তারপরে আমাকে কষ্ট দিয়েছেন কেন? আমাকে কষ্ট দিয়ে আপনারা সবাই আনন্দ পান, তাই না? যাক বাবা, এখানে কষ্ট পাওয়ার কি আছে? তোমার মনের ইচ্ছে পূরণ হয়েছে। তুমি তোমার বুড়ো প্রফেসরকে বিয়ে করেছো, এখন তো তোমার খুশি হওয়ার কথা। চুপ থাকেন, বুড়ো একদম বলবেন না। আমি যাকে ভালোবেসেছি সে অনেক হ্যান্ডসাম। বয়স দিয়ে কি হবে? দেখলে কি মনে হবে যে আপনার 38 বছর বয়স? সেটা বলতে পারো, এতটাও বুড়ো হয়নি, কিন্তু লোকে বলে আর কি। তাদের চোখে চশমা লাগানো, তাই ভালো করে দেখতে পারে না। তাহলে মিসেস, আপনি কি তাহলে এখন আমার সাথে সংসার করতে রাজি আছেন, নাকি পালিয়ে যাবেন, না আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম, যাকে পাওয়ার জন্য ডিভোর্স দিতে চাচ্ছিলাম, সেই যখন আমার কাছে চলে এসেছে, তাহলে আর কি করে মানা করি বলেন? আমার একটা প্রশ্ন ছিল যে আপনার এই কঠিন হৃদয়ে কি করে আমার কথা মনে পড়লো? সেটাই তো ভাবছি, আমার উপর কেমন জাদু করেছো যার জন্য তোমার কাছে 7 সমুদ্র 13 নদী পার করে ছুটে এসেছি। মজা করবেন না, সত্যি করে বলেন তো। সত্যি বলতে আমিও তোমাকে পছন্দ করি, বলতে পারো তোমার জন্য আমার মনে ফিলিংস আছে, কিন্তু আমি সেটা প্রকাশ করিনি, কারণ আমাদের বয়সের পার্থক্য। লোকে জানাজানি হলে তোমাকে নানান কথা শোনাবে বা আমাকেও শোনাতে পারে। আমি চাই না যে তুমি আমার জন্য অপমানিত হও বা আমার জন্য লোকে তোমাকে কথা শোনাক। তার জন্য আমি কিছু বলিনি, তোমাকে তোমার মতো করে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো অন্য কাউকে বিয়ে করলে তুমি হ্যাপি থাকবে, বাট আমার ধারণা বলছিল তুমি আমাকে এতটাই ভালোবাসো যে বিয়ের পর বাসর রাতেই স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বলছো। তাহলে বুঝে নিন যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আমার বোঝা হয়ে গেছে, অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে এতদিন ঘুরিয়েছি। এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আপনার উপর রাগ করব না খুশি হব, কোনটা বলতে পারেন? দুটোই করতে পারো, দুটার প্রতি তোমার সমান অধিকার আছে। বিয়েতে খুশি হতে পারো, আর আমার উপর রাগ করতে পারো। তে কিছু বলে না, জাঙ্কুককে জড়িয়ে ধরে, তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, কিছু না বলা কথা। জানোতে, আমি কখনো ভাবতে পারিনি যে তোমার মতো মেয়ে আমাকে এতটা ভালোবাসতে পারে। কেন পারে না? যারা পারে না তারা তো এলিয়েন, আপনাকে ভালোবাসতে জানে না। আপনি তো অসাধারণ একজন মানুষ, ভালো না বেশি থাকা যায়? জানো, আজকে নিজেকে খুবই লাকি মনে হচ্ছে। সেটা তো হবেনি, আমার মতো একজন সুন্দরী বউ যে পেয়েছেন, সেটা বলতে পারো। প্রাউড ফিল হচ্ছে নিজের উপর যে এই বুড়া বয়সেও এত সুন্দর একটা বউ পেয়েছি। দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্প করছে আর হাসাহাসি করছে, এভাবেই তাদের সারাটা রাত কেটে যায়।